আলহামদুলিল্লাহ, আমি আলোচনায় যাব গতানুগতিক ভাবে। আমি একটা ইসলামিক গজল দিয়ে আলোচনায় যাই, এটা তো আপনারা জানেন। আজকে শোনাবো না বাদ দেবো? শোনাবো। আমি একা গাইবো না, আপনারাও গাইবেন। কবরে কি করে রবে একা একা, ঠিক না? অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না। প্রিয়া চেনেন কারে বলে? বেস জিরো করে দেন, বেস জিরো করে মনিটরের আওয়াজ আর একটু বাড়িয়ে দেন। প্রিয়া চেনেন? চেনেন না তো? আমাদের ছেলেরা ফোন করে, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? কয় আমি কলেজে। কি বলে না? এই যে করোনা না আসলে আমরা বুঝতাম না যে এই দুনিয়ায় কেউ কারণ না। কারণ করোনায় কেউ যদি মরেছে, তার বাপ মাই তাকে দেখতে যায় না। কথা কম। আর বউ ছেলে মেয়ে তো বাদ দিলাম, যদি হাসি হয়েছে, কাশি হয়েছে, বউ 10 হাত দূরে থেকে চামচে লাঠি বাঁধে নিয়েছে, লাঠি বেঁধে নিয়ে 10 হাত দূর থেকে ডাল উঠাইতেছে, ভাত উঠাইতেছে। ভুল বলি না ঠিক বলি? করোনা প্রমাণ করে দিছে যে আসলে কেউ কারোরই তো। সামান্য দুনিয়ার একটা ভাইরাস যদি আমাদেরকে আপনজন থেকে আলাদা করে দিতে পারে, যখন আমরা কবরে যাব তখন আমাদের সাথে কেউ কি যাবে? ভাই আপনাদের গলার আওয়াজ আজকে কমে গেল, ব্যাপারটা কি যাবে? তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, ভাবো কবরে কি করে রবে একা একা, ঠিক না? বলেন, ভাবো কবরে কি করে রবে একা একা। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই? নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, ঠিক না? মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই? নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা। ভাবো কবরে কি করে রবে একা একা। বলেন না, ভাবো কবরে কি করে রবে। পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। যাবে নাকি? পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার, টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্দুক, ছেড়ে দিতে হবে মূল্য প্রিয় এলাকা। ভাবো কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। লাস্ট যে কথাটা, এক মুহূর্তে যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা, ঠিক না? তারা বছরে 2-1 পাশি যাবে জিয়ারতের আসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা। ভাবো কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা। ভাবো কবরে কি করে রবে একা একা। মারহাবা, আসতে না জোরে আমার সাথে করুন, আর কষ্ট নাই তো? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার সাথে করুন, সাদাকাল্লাহুল
আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি বাংলা মানেটা আপনাদের শোনাই দেই। এখানে আল্লাহ বলছেন আলিফ লাম রা হরফুল মুকাত্তাআত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। নবী হে, আমি এই কিতাব তোমার উপর নাজিল করেছি, কারণ কি ভালো, ঠিক না? কারণ কোরআনের কাজই হচ্ছে জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষদেরকে ঈমানের আলোতে বের করে আনতে হবে। বন্ধুগণ আমার, আলিফ লাম রা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হরফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, তাসিম মিম, সবগুলো হরফুল মুকাত্তাআত। আল্লাহ বলেন ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 2 ধরনের আয়াত আছে। কয় ধরনের? কথা বলেন। মুহকামাত আর মুতাশাবিহাত। মুহকামাত হলো আসল বুনিয়াদ, যার গবেষণা করা যায়, অ্যানালাইসিস করা যায়, যা নিয়ে চিন্তা ভাবনা করা যায়। মুতাশাবিহাতের অর্থ আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে আছে ব্যাধি। কে বলতেছে? আল্লাহ বলতেছেন যাদের অন্তরে আছে ব্যাধি, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, তারা সমাজে ফিতনা, ফাসাদ, মারামারি, গন্ডগোল বাঁধানোর জন্য মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে। তাহলে এখন প্রশ্ন হলো, হুইজ দিয়া তারা কারা? মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে তারা কারা? এ শ্রেণী কি আমাদের দেশে আছে? কথা বল দেখেন, আছে? কারা তারা? তাদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব আলেমদের, তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব আলেমদের, ঠিক না? তারা কারা? দেখবেন বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, তারা নিজেদেরকে মারুফতের ফকির দাবি করে। মারুফতের ফকির দাবি করে তারা বলে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 6666 আয়াত হলো জাহেরি, আর বাতুনি আছে 60,000 কালাম। কয় হাজার? আরে কথা কয় না। কোন হুজুর কি বলতে পারবে, কোন মৌলানা বলতে পারবে সেই 60,000 বাতুনি কালামের একটা কালাম? পারবে আপনাদের মনে হয়? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে কি বলেছেন যে আমি এর ভিতর কিছু 60,000 কালাম বাতুনি রেখে দিয়েছি? তাহলে তারা পাইল কোথায়? তাদের গানগুলো অ্যানালাইসিস করলে, তাদের গানগুলো গবেষণা করলে সম্পূর্ণ কোরআনের উল্টা চলে যায়। নিজেদেরকে তারা মারুফতের ফকির দাবি করছে। আপনাদের সিলেট অঞ্চলে অনেক আছে, বিবাড়িয়া টারিয়া বিভিন্ন এলাকাতে এই ধরনের বয়াতিরা আছে, গান গেয়ে বেড়ায়। তারা মারুফতের গান গায়। তারা বলতেছে চৌদিকে ইমাম দিতাছে আজান, একজনের নাম গায়, কপট দিয়া ঘরে দেখো গা ধ্যান করে, এই দেহ মিনারায় তোমার দিনের নবী মুস্তাফায়, তাহারে গারে হীরায় পাইয়াছে মারুফতের নিশানা। আগে বোঝেন, তারপরে দেখেন, নাউজুবিল্লাহর জোর বেড়ে যাবে। চৌদিকে ইমাম দিতাছে আজান, একজনের নাম গায়। চারিদিকে মোল্লা মুয়াজ্জিন আজান দিয়ে একজনের নাম বলে নাকি দুজনের নাম থাকে নামাজে? আপনারা আজানে বলেন তো, বুঝে বলবেন। আজানের ভিতরে কয়জনের নাম আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ওরা বলল চৌদিকে ইমাম দিতাছে আজান, একজনের নাম গায়। তখন তুমি কি করবা? কপাট দিয়া ঘরে দেখো কা ধ্যান করে। আজান যখন হবে আল্লাহ বলে দিলেন অরকাউ মা আর রাকিঈন, তুমি রুকুকারীদের সাথে মসজিদে রুকু করবা। আর ওরা বলল যে তুমি ঘরে কপাট মারবা। কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কথা বলেন, কোরআনের বিরুদ্ধে। তারপরে ওরা বলতেছে হস্ত আর পদ কইরো না ধৌত, চক্ষু কর্ণ তোমার নাসিকা, মন পরিষ্কার ভাই হইয়া গেলে তোমার ওযুর দরকার লাগে না। আপনাদের এলাকায় এই ধরনের গান হয় না? অবশ্যই হয়, আপনারা শোনেন না তাই। কে বলেছে হয় না? এদের একটা গ্রুপ আছে বাংলাদেশে,
এবং তারা তাদের চাষ করার জন্য চেষ্টা করতেছে। কি মারাত্মক কথা যে হস্ত আর পদ তৈর না ধৌত চক্ষু কর্ণ তোমার নাসিকা, মন পরিষ্কার বাই হইয়া গেলে তোমার ওজুর দরকার লাগে না। তারা নিজেদেরকে অলি দাবি করে এবং তারা বিভিন্ন জায়গায় মাজারে মাজারে বসে গাঁজা খেয়ে তারা এই গানটা গায় এবং লেখে যে অলিয়ে কামেল অমুকের মাজারে ওরস হচ্ছে। এগুলো যদি অলি হয় তাহলে শয়তান কারা? আল্লাহ বলে দিলেন ইজা কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম, যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হবে তখন ওযু করবা। আর ওরা বললো যে মন পরিষ্কার বাই হয়ে গেলে তোমার ওযুর দরকার লাগে না। ওদের গানের ভিতর ওরা বলতেছে সররি পুদম আগে করো দমন, নফস তোমার দেহের রাজা, যদি নফসে করে অত্যাচার করো তার সুবিচার, জ্ঞান অনুসারে তারে দাও সাজা, দেওয়ানে দেবুজা নফস হলে সোজা 30 রোজা লাগে না। এই জন্য আমাদের সমাজের কিছু মানুষ দেখবে রোজা না রাখলেও ইফতারি খায়, রোজা না রাখলেও। ওদেরকে যদি বলেন যে ভাই রোজা না ইফতারি খাও কেন, ওরা বলবে যে রোজা না রেখে এক ভুল করেছি, ইফতারি না খেয়ে আরেক ভুল করা যায়। এই হলো ওদের অবস্থা। অপব্যাখ্যা দিয়ে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওরা বলল যে নফস সোজা হলে রোজার দরকার লাগে না, এরকমের অপব্যাখ্যা কোরআনে চলতেছে। কিন্তু আল্লাহ বলে দিলেন ওমা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এরপরে দেখেন আল্লাহ বলতেছেন কিতাব, এটি একটি কিতাব। যখনই বলা হবে এটি একটি কিতাব, কেমন কিতাব? আপনি যদি প্রশ্ন নাও করেন এই পৃথিবীতে কেউ না কেউতে প্রশ্ন করতেই পারে, কারণ সবাই তো আর আপনার আমার মতো কোরআনকে মেনে নেয় নাই, ঠিক কিনা বলেন? যদি প্রশ্ন করা হয় কেমন কোরআন, কোরআন নিজেই তার জবাব দেবে কোরআনের কোয়ালিটি কি। কোরআনের কোয়ালিটি কি? কোরআন নিজে জবাব দিচ্ছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম রাআইতাহু, তাহলে তুমি দেখতে পারতে ওই পাহাড়কে খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে মুহাম্মদ বলতেছেন যে তাহলে তুমি দেখতে পাইতে ওই পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। কথাটা বোঝেন নাই? বুঝেন কি বুঝছেন বলেন তো? বুঝলে তো আপনারা সুবহানাল্লাহ বলতেন, আমি জানি। বোঝেন নাই বলি সুবহানাল্লাহ কয় নাই। আল্লাহ বলতেছেন আমি কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় বিদীর্ণ হয়ে যেত। বিদীর্ণ হওয়া মানে কি? হ্যাঁ, ভেঙে চুরে পুরো হয়ে যাইতো। আল্লাহু আকবার। এরপরও সুবহানাল্লাহ কয় না। কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হতো পাহাড় চূর্ণ বিচীর্ণ হয়ে যাইত। কে বলতেছে? কয় পার্সেন্ট ঠিক? তো কোরআন তো দুইটা আছে টেবিলের উপরে, টেবিল তো চূর্ণ বিচীর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি এই আমানতকে, আল্লাহ এখানে কোরআনকে আমানত বলেছে, নিশ্চয় এই আমানতকে আমি সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম, নিল না। এরপরে জমিনের কাছে দিতে চাইলাম, নিল না। এরপরে পাহাড়ের কাছে দিতে চাইলাম, নিল না। কেন নিল না? তারা বলল যে আপনার আমরা এর ওজন বহন করতে পারবো না। তারা ভীত হয়ে গেল, তারা ভয় পেয়ে গেল। আকাশ ভয় পাইল, এর ওজন বহন করতে পারবে না। জমিন ভয় পাইল, এর ওজন বহন করতে পারবে না। পাহাড় ভয় পাইল, এর ওজন বহন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়া হামালাহাল ইনসান, তা নিয়ে নিল মানুষেরা। কারা নিল? ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ জালেম এবং মূর্খ। কোরআনের কোয়ালিটি কোরআন বর্ণনা করতেছে যে কোরআনের কোয়ালিটি কি। এখন বিষয় হলো যেটা আকাশ নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, সেটা মানুষ কি করে নেয়? একটা প্রশ্ন থেকে যায় না? আমি কিন্তু ক্লাস নেই, আমার ওয়াজ আমি গতকালকেও বলেছি যে আমি একটা ক্লাস নিচ্ছি, আপনারা আমার ছাত্রের মতো। আচ্ছা, আমাদের এলাকায় মাঠে ধান কাটে, কেটে ছোট ছোট আটি বাঁধে, 10 আটিতে একটা বোঝা হয়। এটা মাগুরার ভাষা, আপনারা কি বলে?
কিন্তু এইটা তো বোঝেন, 10 আটিতে একটা বোঝা, এটা বোঝেন তো? কথা বলেন, বোঝেন তো? একটা লোক সকালবেলা 10 আটি ধান কেটে একটা বোঝা বেঁধে যখন মাথায় উঠাবে, ইন দি টাইম তা 10 বছরের ছেলে এসে বলতেছে, বাবা এই বোঝাটা আমার মাথায় দাও। ও কি বুঝে বললো না বুঝে বললো? ও যদি বুঝতো তাইলে কি আর এটা নিত? বলতো, আব্বা তোমার তো বয়স অনেক হয়েছে, তুমি কোন সময় মরে যাবা, বোঝাটা তুমি নাও, মিষ্টিটা আমি খাই। কিন্তু বোঝে নাই বলে বলতেছে, বাবা বোঝাটা আমার মাথায় দাও। আচ্ছা, পৃথিবীর কোন নিষ্ঠুর বাবাও কি ওই 10 বছরের ছেলের মাথায় এত বড় বোঝা দেবে? দেবে না। ছেলে বললো, বাবা বোঝা না নিয়ে বাড়ি যাব না। বাবা বললো, বোঝা তোমার মাথায় দেওয়া যাবে না। ছেলে বাড়িতে যায় না, বাবা ছেলের মাথায় বোঝা দেয় না। বাপ পিতার ভিতরে ঠেলাঠেলি শুরু হয়ে গেল। বাবা ছেলের মাথায় 1 আটি ধান দিয়েছে, 1 আটি ধান নিয়েও ছেলে উষ্টা খাচ্ছে, মানে শীত হয়ে পড়তেছে। বাবা হাত দিয়ে ধরতে যাবে, ছেলে বলে ডোন্ট টাচ, টাচ করা যাবে না। বাবা মহা ঝামেলার ভিতর পড়ে গেল, বাড়ি যেতে পারে না। বাবা ছেলের মাথার আটিটা বাম হাত দিয়া আস্তে করে ধরে ছেলের মাথার সাথে লাগা লাগা করে ধরে রাখছে। বাবার বোঝাটা ডান হাত দিয়া ধরে, বাবাও হাঁটে, ছেলেও হাঁটে। ছেলে হাঁটে আর বলে, বাবা আমি কত বড় হয়ে গেছি, ধান নিয়ে আসে গেছি। ছেলে জানে না ধানের ওজন ছেলের মাথায় নয়, ধানের ওজন ছেলের বাবার বাম হাতের ভিতরে। ওরকমের বান্দা জানে না বান্দার মাথায় কোরআনের ওজন না, কোরআনের ওজন আমার আল্লাহর কুদরতি হাতের ভিতরে। কোরআন নাযিল করেছে আল্লাহ, সংরক্ষণ করবে আল্লাহ। বান্দার দায়িত্ব আছে, কথা বলতে হবে। বান্দার দায়িত্ব আছে। কোরআন কে নাযিল করেছে? সংরক্ষণ করবে কে? আল্লাহ। এখন কোরআন আল্লাহ কিভাবে সংরক্ষণ করেছেন, কোথায় করেছেন? একটা উদাহরণ দেই। কোরআন বুঝাবেন উদাহরণ দিয়া, কাউরে পিটাইয়ে না। আপনি যত উদাহরণ দিতে পারবেন মানুষ কোরআন তত বুঝবে, ঠিক কিনা? এখানে অনেকগুলো বাল্ব জ্বলতেছে, আমার দিকে তাকায় থাকবেন। এখানে অনেকগুলো বাল্ব জ্বলতেছে। আরেকটা বাল্ব যদি আমি এখানে জ্বালিয়ে দিতে বলি, আমি বলি যে তার দিব না, রশি দিব। ও কিয়ামত পর্যন্ত রশি দিয়ে একটা বাল্ব আমাকে জ্বালিয়ে দিতে পারবে? সমস্যা কি? রশি তো তারের মতোই দেখা যায়। সমস্যা কি? সমস্যা হলো এই যে রশির ভিতরে বিদ্যুৎ ট্রান্সফার হয় না, তারের ভিতরে বিদ্যুৎ ট্রান্সফার হয়। কথা কোন? কাগজের ভিতরে কোরআন ট্রান্সফার হয় না, কোরআন ট্রান্সফার হয় বডি টু বডির ভিতরে। আপনি খাতায় সুন্দরবনের বাঘ আঁকতে পারবেন, সেই বাঘে মানুষ খাবে না। সেই বাঘের পিঠে হাত দিয়ে আপনি যদি বলেন যে বেটা তোর ক্ষমতা দেখতে চাই, পারবে? বাঘের ক্ষমতা দেখতে হলে সুন্দরবনেই যেতে হবে। কথা কয় না? আপনি খাতার ভিতরে বিদ্যুৎ এঁকে সেই বিদ্যুতে হাত দিলে আপনাকে বিদ্যুতে ধরবে না। বিদ্যুতে যদি ধরতে হয় আপনাকে 33,000 ভোল্টের ওই তারে হাত দিতে হবে, তাইলেই বুঝবেন আপনার দিন আর রাত সমান হয়ে যাবে। আপনি কাগজের কোরআনের চুমা খাচ্ছেন, অরিজিনাল কোরআন কি আপনি চিনেছেন? চিনেছেন আপনি অরিজিনাল কোরআন? আল্লাহ বললেন যে আমি যদি কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় চূর্ণ বিচীর্ণ হয়ে যাইত। তাহলে আপনি খাতার ভিতরে সুন্দরবনের বাঘ এঁকে তার পিঠে হাত দিচ্ছেন। আপনি অরিজিনাল বাঘকে সুন্দরবনে গিয়ে দেখেন নাই। কথাগুলো কি বোঝা যায়? কথা কন, বোঝেন? এগুলো বুঝতে হবে আপনাকে। হযরত আয়েশার কাছে একজনে গিয়ে বলতেছে, হে উম্মুল মুমিনিন, আমার রাসূলের চরিত্র কেমন? বউর কাছে গিয়া যদি বলা যায় স্বামীর চরিত্র কেমন, বউ বলবে যে আর ধুর মিয়া, তোমার আঙ্কেল তো আমারে বিয়ে করে ওই যে গেল, আর খবরই নাই, আমার সাথে কথাই কয় না। বউর কাছে বড় হওয়া খুব কঠিন ব্যাপার। আমাদের মাগুরাতে একটা কথা আছে, পীর হওয়া যায় না গায়ের কাছে, গায়ে মানে গ্রাম। পীর হওয়া যায় না গায়ের কাছে, পীর হওয়া যায় না মায়ের কাছে, আর পীর হওয়া যায় না বউর কাছে।
স্ত্রীর কাছে প্রশ্ন করলো আপনার স্বামীর চরিত্র কেমন, কি জবাব দিতেছে চিন্তা করেন। হযরত আয়েশা বলেন, ও রাসূলের সাহাবী তোমার ঘরে কি কোরআন নাই? বলে অবশ্যই আছে। হযরত আয়েশা বলেন, ও রাসূলের সাহাবী তোমার ঘরে যেইটা আছে ওইটা হলো কাগজের কোরআন, আমার বিশ্ব নবী জীবন্ত কোরআন, আমার বিশ্ব নবী জীবন্ত কোরআন। শিল্পী নকুল বিশ্বাস, হিন্দু মানুষ, নাম শুনছেন না? এই শিল্পী নকুল বিশ্বাস কোরআন নিয়ে একটা গান লিখেছে। সে তার গানের ভিতরে বলতেছে, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে। কি পাবে? তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতিম, বলবে তখন ইন্নাহু লা কোরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে লাউহিল মাহফুজ ঠিকানাহীন নয়। আল্লাহু আকবার। বলো দুনিয়াতে আছে কটা বই এমন মধুমন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহ। একটা হিন্দু মানুষ, তার গান হলো কোরআন জীবন্ত, তাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তার কথা কয় পার্সেন্ট ঠিক? আরো জোরে কোন? তা আমার হাতে যে কোরআন আছে, আমি যদি এই কোরআনকে প্রশ্ন করি, এই কোরআন কি তার জবান দিয়ে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? কখনোই পারবে না। এই কোরআন কথা তো তখন বলবে যখন এই কোরআন একজন হাফেজ পড়বে। এই কোরআন কথা তো তখন বলবে যখন এই কোরআন একজন মাওলানা পড়বে। এই কোরআন তো তখন কথা বলবে যখন একটা তাফসীরকারক কোরআনের পক্ষে কথা বলবে। সুতরাং কাগজের কোরআনের মুখ চেপে ধরলে আপনি কোরআন বন্ধ করতে পারবেন না যতক্ষণ আলেমের গলা চেপে না ধরবেন। এই জন্য বুদ্ধিমানেরা কাগজের কোরআনকে চুমা খায় আর আলেমদের গলা চিবিয়ে ধরে, কারণ জানে যে কোরআন কথা বলে আলেমদের কণ্ঠে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আপনি জেলখানার ভিতরে বন্দী রাখতে চান, তাহলে কোন তাফসীরকারককে জেলখানার ভিতরে বন্দী রাখলেই আল্লাহর কোরআন বন্দী হয়ে যাবে। এই জন্য বুদ্ধিমানেরা কাগজের কোরআনের চুমা খায়, হুজুর মেরে শোয়াই ফেলায় দেয়। কথা কয় না? কথাগুলো কি বোঝেন নাকি এমনি এমনি ঠিক ঠিক করেন? কথাগুলো তো বুঝতে হবে। কোরআন কিভাবে সংরক্ষণ হয়েছে? একটা হাফেজকে আপনি ডাক দেন, ডাক দিয়ে বলেন, বাবা তোমার উস্তাদের নাম কি? খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। সে একজনের নাম বলবে না, আরে কথা বল নাকি? চলে যান তার কাছে, যার নাম বললো তার কাছে যান, তার কাছে গিয়ে বলেন আপনার উস্তাদের নাম কি? বলবে না? চলে যান তার কাছে গিয়ে বলেন আপনার উস্তাদের নাম কি? সে আরেকজনের নাম বলবে না? চলে যান তার কাছে গিয়ে বলেন আপনার উস্তাদের নাম কি? আরেকজনের নাম বলবে না? এইভাবে যেতে 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 আপনি যদি 900 বছর আগেও চলে যান, একজন হাফেজের গ্যাপ পাবেন না। পাবেন? একজন হাফেজের গ্যাপ আপনি পাবেন না। তার মানে একজন হাফেজ যে কোরআন মুখস্থ করেছে, ওই থেকে শুরু করে আল্লাহ রাসূল পর্যন্ত আপনি কোনো গ্যাপ পাবেন না। এই কারণেই তো কোরআনের ভিতরে এখনো পর্যন্ত কেউ একটা নুকতার পরিবর্তন করতে পারে নাই। এটাই বাস্তবতা। ওকে প্রশ্ন করেন তোমার উস্তাদের নাম কি, ও নাম বলে দিবেন। শুনতে 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 আপনি চলে যাবেন তাবেই পর্যন্ত। একজন হাফেজের গ্যাপ পাবেন না। তাবিরে বলেন যে তুমি পাইছো কোরআন কোথা থেকে? সে বলবে তাবির কাছ থেকে। তাবিরে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? সে বলবে সাহাবীর কাছ থেকে। সাহাবীরে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? বলে আমাকে বিশ্বনবী কোরআন দিয়েছে। বিশ্বনবীরে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? বলে আমাকে জিবরাইল এনে দিয়েছে কোরআন। জিবরাইলকে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? সে বলবে আমি লৌহে মাহফুজ থেকে কোরআন আনছি। লৌহে মাহফুজকে বলো তো তুমি কোরআন কোথায় পাইছো? সে বলবে আল্লাহ আমাকে কোরআন নাযিল করেছে। তাহলে এই জায়গার একটা হাফেজের সিঁড়ি আমার আল্লাহর সাথে সরাসরি লাগানো, ঠিক কিনা বলেন? সুতরাং ওই হাফেজকে যখন অপমান অপদস্থ করা হয়, তখন আমার আল্লাহ কি অপমান হতে বাদ থাকে? এটাই তো পাবলিক বোঝে না। জীবন্ত কোরআন কি? ওই যে সেরকমের যে সুন্দরবনের বাঘকে খাতার ভিতরে রেখে বাঘের লেজে সুরসুরি দিচ্ছে আর বলতেছে কিরে আমার কামড়াস না, তোর কি পাওয়ার কমে গেছে? তুই সুন্দরবনে এসে দেখ কামড়ায় কি কামড়ায় না। কথা বল না কেন?
আমার কথাগুলো কি বোঝা যায়? কিছু কি বোঝেন? এগুলো আপনাদের বুঝতে হবে। আমাদের সমাজের কিছু মানুষ কোরআনকে বুকের ভিতর জড়ায় ধরে কান দিয়ে আর কয় কোরআন আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। কয় না? কথা বলেন, কয় না? একজন সকালবেলা কোরআন শরীফ পড়ে বুকের ভিতর জড়ায় ধরে বলতেছে কোরআন আই লাভ ইউ, তোমারে ভালোবাসি। জনগণ সামনে বসে আছে, জনগণ চিন্তা করে এই কত বড় মহান নেতারে কোরআনের প্রতি এত শ্রদ্ধার ভালোবাসা, এমন নেতা তো বাংলার ঘরে ঘরে হওয়া দরকার। জনগণের সামনে বলতেছে কোরআন, ফোনগুলো একটু আস্তে করে রাখবেন, বলতেছে কোরআন তুই যা চাবি তাই পাবি। কথাগুলো বুঝবেন কিন্তু, তুই যা চাবি। জনগণ সামনে বসে আছে, কোরআন তুই যা চাবি তাই পাবি, বাড়ি চাস বাড়ি দেবো, গাড়ি চাস গাড়ি দেবো, টাকা চাস টাকা দেবো, ব্যাংক ব্যালেন্স যা চাস তোর নামে লিখে দেবো, তুই আমাকে সারা জান্নাতে যাবি না, তোরে আমি ভালোবাসি। বুকের ভিতর কোরআন জড়ায় ধরছে। পাবলিক চিন্তা করে হায় হায়, এমন আল্লাহর ওলি নেতা তো আমাদের দরকার, আগামীতে এই নেতারই ভোট দেবো। কোরআনের প্রতি যাই নেতার এত সম্মান। হঠাৎ করে কলিং বেল বাজলো, নেতাজি বললো একটু দরজা খোলো তো। কে আসলো ভোর সকালবেলা? দরজা খোলার পরে তিনটা ছোট্ট ছোট্ট ছেলে দাঁড়ায় আছে। বললো বাবারা তোমরা কারা? আমরা অমুক হেফজখানা থেকে আসছি। কেন? ও চাচা আজকে সকালবেলা আপনার 5 কেজি চাল দেওয়ার কথা, সেই চালগুলো নিয়ে আমরা রান্না করে খাবো। বললো আমার সামনে থেকে এখনই দূর হয়ে যাবি, দেখিস না আমি কোরআন পড়তেছি, বেলা 12টার পরে আসিস, তোদের ঠ্যাং ভেঙে দেবো। ছোট ছোট 3টা বাচ্চারা দূর দূর করে তাড়িয়ে দিল। অথচ 1 মিনিট আগে কোরআন শরীফ বুকের ভিতর জড়ায় ধরে বললো কোরআন যা চাবি তাই পাবি। ও যেইটারে বুকের ভিতর জড়ায় ধরে কাঁদতেছে ওইটা হলো কাগজের কোরআন, আর যেই 3টা ছেলে ওর সামনে দাঁড়িয়েছিল ওই 3টা হলো জীবন্ত কোরআন। ও ভালো করেই জানে যে যেইটাকে বুকের ভিতর জড়ায় ধরে কাঁদতেছি এইটা আমার কাছে কোনোদিনও টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হবে না, এটা হলো জনগণের সামনে একটা নাটক করতেছে। ঠিক না বলেন? যার আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ নাই, ভালোবাসা নাই, তার কোরআনের প্রতি শ্রদ্ধা থাকে কি করে? কষ্ট হয়। কথাগুলো কি বোঝা যায়? কোরআনকে ভালোবাসে। এই সমাজের এক শ্রেণীর নরপিশাচ আছে, তাদের কাছে দেখবেন যে তারা কোরআনকে বুকের সাথে জড়ায় ধরে কয় কোরআন তোমারে ভালোবাসি, কোরআন তোমারে ভালোবাসি, কোরআন তোমারে ভালোবাসি। নিজের ছেলের ইংরেজি পড়ায় 2000 টাকা দিয়ে, অঙ্ক পড়ায় 2000 টাকা দিয়ে, হারমোনিয়াম শিখায় মাসে 3 দিন 5000 টাকা দিয়ে, কোরআন পড়ায় মাসে 50 টাকা। 8 মাস বাকি। আসতে কোনটা? কয় মাস বাকি? 8 মাস বাকি। বুকের সাথে কোরআন জড়াই ধরে বলে আবার কোরআন তোমারে ভালোবাসি। হুজুর কয় যে চাচা 8 মাস 400 টাকা বাকি, কবে দেবেন? হাটে দেখা করিস। তা হাটে খুঁজে বেড়াচ্ছে, পেয়ে বলতেছে আসসালামু আলাইকুম চাচা 400 টাকা বাকি 8 মাসে। প্রথম কথা তুই মরবি কবে? মৌলানারে বলতেছে তুই মরবি কবে? কেন? কয় যে বেটা সবসময় শুধু টাকা টাকা করিস, টাকা নিয়ে কি কবরে যাবি? হারমোনিয়ামের মাস্টার সকালবেলা বেতন পেয়ে খাসির গোশত কিনে নিয়ে গেছে। অঙ্ক ইংরেজির মাস্টার সকালবেলা বেতন পেয়ে গরুর গোশত কিনে নিয়ে গেছে। আর আমার হাফেজ পুঁটি মাছ কিনবে, সেই টাকা তার পকেটে নাই। তারপরেও যদি কোনো লোক বলে কোরআন আমি তোমারে ভালোবাসি, এইটা কোরআনের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। কোরআনকে যদি ভালোবাসেন আপনি, তাহলে প্রাইমারিতে আপনি উপবৃত্তি দেন। কোরআনের প্রতিষ্ঠান হেফজখানায় কেন উপবৃত্তি দেবেন না? এই পৃথিবীতে যদি একটা হাফেজ বেঁচে না থাকে, কাগজের কোরআনের সিকিউরিটি আর থাকবে? কথা কন। একসাথে পৃথিবীর সব হাফেজদেরকে গলা টিপে কি মারা যাবে? মারবে? তাহলে কোনদিন সেই পৃথিবীতে টিকতে পারবে? তাহলে হাফেজদেরকে যদি না মারা যায় কোরআনও বিলীন করা যাবে। তাহলে হাফেজদেরকে মারতে হবে কি কায়দায়? গলা টিপে না গুলি করে না বিষ খাওয়াইয়ে? কি দিয়ে আপনি হাফেজদের মারবেন? বুদ্ধিটা চিন্তা করেন। আমি এক সরকারের কথা বলছি না, সব সরকারের কথা বলছি যারা নিজেদেরকে মুসলমান দাবি করো। প্রাইমারিতে কারা পড়ে আর মাদ্রাসায় কারা পড়ে? প্রাইমারিতে ডিসি ছেলে, এসপি ছেলে, সচিবের ছেলে, মন্ত্রীর ছেলে, চেয়ারম্যান মেম্বার ছেলে পড়তে পারে, পারে কিনা বলেন?
কিন্তু একটা মাদ্রাসায় এতিম ছেলেমেয়েরা পরে, দিনহীন ছেলেমেয়েরাও থাকে, তাদের উপবৃত্তির দরকার হলো না, প্রাইমারিতে উপবৃত্তির দরকার হলো। তার মানে মাদ্রাসায় উপবৃত্তি না দিয়া তুমি যখন প্রাইমারিতে উপবৃত্তি দিচ্ছ, তখন ওই গরিব দুঃখী ছেলেমেয়েরা বলবে এই জায়গায় টাকা পাই না, প্রাইমারিতে টাকা পাই, আমরা প্রাইমারিতে চলে যাব আর মাদ্রাসায় থাকবো না। তাহলে এটা প্রাইমারিতে উপবৃত্তি দিয়া না, বরং মাদ্রাসায় ছেলে মেয়েদের যাওয়া বন্ধ করা। এই বুদ্ধি তো এই জাতির মাথার ভিতরে নাই, এই বুদ্ধি তো এই জাতির মাথার ভিতরে নাই। কষ্ট হয়, কথাগুলো কি বোঝা যায়? আমরা কোরআনকে কত ভালোবাসি সেই ব্যাখ্যা দিতেছি, যে আমরা কোরআনকে কত ভালোবাসি, কি ভালোবাসা আমাদের কোরআনের প্রতি। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আপনি যদি কোরআনকে ভালোবাসেন, এই কোরআনের ধারক বাহকদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই? কথা বল। আমি যদি কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে আলোচনা করি, আমার দিকে যদি চোখ রাঙায় তাকান, আপনি আমার দিকে চোখ রাঙায় তাকাইতেই পারেন, কারণ আমি মাগুরা থেকে এখানে ওয়াজ করতে আসছি। আমার গোষ্ঠীর কোনো লোক আমার সাথে নাই, আমার গ্রামের কোনো লোক আমার সাথে নাই, আমি একা একা এসেছি এই জায়গা। আপনি আমার সাথে মাস্তানি করতেই পারেন, আমি যাবার সময় আমার গাড়িতে ঢিল আপনি ছুড়তেই পারেন, বোঝা যাবে মাগুরা গেলে আপনি কত বড় মাস্তান আর আমি কত বড় মাস্তান। কথা বল। আপনি এখানে আমাকে দুর্বল ভেবে কোরআনের হক কথাগুলো শুনে আমার দিকে যদি আপনি চোখ রাঙায় তাকান, তাহলে আপনি এটা বুঝে নিয়েছেন আমি দুর্বল, আমার দিকে আপনি চোখ রাঙায় তাকাইতে পারেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমি যে কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করছি আর আলোচনা করতেছি, আমার আল্লাহর কোরআনের আল্লাহ দুর্বল না। এটা আপনাকে মনে রাখতে হবে যে কোরআনের আল্লাহ দুর্বল না, ঠিক না? যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, যদি কোরআনের প্রচার প্রচারণা বন্ধ করে দেয়, বুঝে নেবেন ওর শরীরের ভিতরে মুসলমানের রক্ত নাই। এরকম ঘটনা পৃথিবীতে ঘটে কি ঘটে না? বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীর কথা বলছি, আপনারা রাগ করবেন না, কথা কয় না। কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে? এটা তো আবু জেহেলের রেওয়াজ ছিল। আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে কেউ যাবে না, যদি যাও অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল মারামারি করে কোরআনকে বানচাল করে দেবে, মাহফিলকে বানচাল করে দেবে, যাতে মানুষ কোরআন না বোঝে। কারণ কোরআন মানুষ যত বুঝবে তত মুহাম্মাদের অনুসারী বাড়বে। আবু জেহেল এটা বুঝেছিল, এই জন্য সে কোরআন শোনা থেকে মানুষদের বাধাগ্রস্ত করত। এখনো যারা কোরআন শোনা থেকে মানুষদের বাধাগ্রস্ত করবে, ওরা আবু জেহেলেরই প্রেতাত্মা। সম্মানিত ভাইরা, খুব অল্প সময়ের ভিতরে আমি কি আপনাদেরকে জীবন্ত কোরআন চিনাইতে পারছি? কথা কয় না? যদি না চেনেন আরো চিনাবো। সংক্ষিপ্ত সময়ে আমি কি আপনাদেরকে জীবন্ত কোরআন চিনাইতে পারছি? কথা বলেন, পেরেছি? এখন প্রশ্ন হলো, কোরআন আল্লাহ পৃথিবীতে কেন দিলেন? কোরআনের কাজ কি পৃথিবীতে? এটা একটা প্রশ্ন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি এ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে নাজিল করেছেন, যাতে করে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। সুবহানাল্লাহ। সতর্ককারী কারে বলে? আমার নবী সতর্ককারী ছিলেন। সতর্ককারী কারে বলে এটা বোঝার জন্য আর একটা উদাহরণ জানা দরকার, দেবো কিনা বলে? একটা লোকের 200টা ছাগল আছে, এই ছাগলকে মাঠের ভিতরে নিয়ে খাওয়ানোর জন্য ওই লোকটা একটা কর্মচারী নিয়োগ দিল, তার নাম হলো মাগুরায় বলে রাখাল। আপনাদের সিলেট কি বলে? চেয়ে দেখো সোনার মানুষ, চলছে আরব দেশে রে, চলছে আরব দেশে, রাখালিয়া দেশে। আমার নবীও ছাগলের রাখাল ছিলেন, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা,
একটা রাখাল নিয়োগ দিয়েছে 200টা ছাগল মাঠের ভিতরে খাওয়ানোর জন্য। এই ছাগলের রাখালের কাম কি? সকালবেলা ছাগলগুলো নিয়ে যাবে, সন্ধ্যাকালে ছাগলগুলো নিয়ে বাড়ি আসবে। একটা ছাগল হারাবে না, একটা ছাগল পালাবে না, একটা ছাগল শিয়ালে খাবে না, একটা ছাগল কোনো মানুষে ধরে নিয়ে যাবে না। সে মাসের ভিতরে 5,000 টাকা বেতন পাবে, এটাই হলো তার চাকরি। ওই লোকটা সকালবেলা আপনার একবারে মাসের প্রথমে 200টা ছাগল নিয়ে রওনা করেছে। এবার ছাগল মাঠের ভিতরে নিয়ে যাইতে হলে রাখালের হাতে তাসবি থাকবে না, লাঠি থাকবে। আমি চাই না যে 1 সেকেন্ডও মানুষ এই দিক ওদিক তাকাক। কথা বোঝেন নাই? আমার সময় থেকে 1 সেকেন্ড কেউ কোরআন থেকে অন্য দিক তাকাক, এটাও আমি চাই না। কারণ আমার সময়ের খুব দাম। কি বলেছি আমি গতকালকে, যে আমি এক রাতে মাহফিল একটা করি, আর যার মাহফিল করি 4 ঘন্টা ওয়াজ করলেও আমার দুঃখ নাই, কারণ ওই দিন ওর জন্য বরাদ্দ। কথাগুলো কি আমি যা বলতেছি ভালো করে বুঝে নেন, যে একটা রাখাল ছাগল নিয়ে মাঠে যাচ্ছে, হাতে কি থাকবে? জোরে কন। এটাই বাস্তবতা। আমার নবীর হাতে তরবারি ছিল। কি ছিল? কথা কন। যেই দিনকে মুসলমানদের হাতে তরবারি নেমে শুধুমাত্র তাসবিহ উঠেছে, ওই দিনই মুসলমানদের পৃথিবীতে পতন হয়েছে। শাহজালাল সিলেটের মাটিতে আসছিল নিশ্চয়ই একটা তাসবিহ নিয়া, সুবহানাল্লাহ 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 এরকমের আসছিল, তরবারি নিয়ে আসছিল। সে গান আমি গতকালকে শোনাইছি, আরেকবার শোনাবো। অনেক লোক তো ছিল না। যায় নামাজে বিছাইয়া রে বাবা দিলা নদী পারি, তাই দেখিয়া গৌর গোবিন্দের পরাণ গেল উড়ি রে বাবা, পরাণ গেল উড়ি। ঠিক না? সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া, দোয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া। মারহাবা কর। শাহজালাল সিলেটের মাটিতে আসলো তরবারি নিয়া। খান জাহান রহমাতুল্লাহ আলাইহি বাগের হাতে গেল তরবারি নিয়া। তারপরে পৃথিবীর বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধ করতে আপনার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরে আসলেন। এরা হলো আল্লাহর ওলি। আর বাংলাদেশেও গজাইছে আল্লাহর ওলি, মাথায় পাগড়ি বাঁধে তাসবিহ হাতের ভিতরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সমাজে আকাম কুকাম যা হচ্ছে হচ্ছে, আল্লাহর ওলিরা ওদিক তাকানোও নাই, কোনো খেয়াল করাও নাই, শুধু শিয়ালের মতো বসে পড়ে মুরগি আর গরু ছাগল খাচ্ছে। আমি তো মাঝে মাঝেই চ্যালেঞ্জ করি যে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহর ওলি, তোমরাও আল্লাহর ওলি। তিনি যদি যায় নামাজ বিছায়া সুরমা নদী পার হতে পারে, তোমরা কি যায় নামাজ বিছায়া একটা পুকুর পার হতে পারবা? ও, আমাদের প্রধান মেহমান এসে গেছে। দেখেন দিন ভাব, আলহামদুলিল্লাহ। এই কি সিলেটের মানুষের কণ্ঠ এরকমের হয়? শাহজালালের তলোয়ার গর্জে ওঠো। হ্যাঁ, এই তো শাহজালালের তলোয়ার গর্জে ওঠো। আমাদের প্রধান মেহমান আমাদের ভিতরে এসে গেছে, তার জন্য একটা তাকবীর দেব কিনা? পারবেন? নারায়ে তাকবীর, এটাই হলো স্পিড, এটাই হলো অরিজিনাল তাকবীর, এটাই হলো কোরআনের স্পিড। ঠিক কিনা? তাহলে রাখাল লাঠি হাতে করে ছাগল নিয়ে গেল। কি নিয়ে গেল? ছাগল নিয়ে গেল। খুব মন দেন, দেখেন চমৎকার একটা উদাহরণ দিচ্ছি, বুঝবেন এই উদাহরণ কেন দিচ্ছি। রাখাল কিচ্ছু করে না, শুধু লাঠি হাতে করে দাঁড়ায় আছে, ছাগলগুলো খাচ্ছে। ছাগলদের এই শুকনা ঘাস খাইতে আর ভালো লাগে না। ছাগল মনে মনে চিন্তা করে পাশে কচি ধান আছে, একটু যাই খেয়ে আসি, আরাম করে শক্তি বাড়বে। 2টা ছাগল গলা আগায় দিয়ে ধান খেতে যাবে। ছাগলের লিডার বলে, খবরদার, রাখালের হাতে লাঠি আছে, পিটাইয়ে হাফ মার্ডার করে ফেলাবে।
ছাগল ফিরে আসছে। একটা ছাগলও কেউ নিল না, চোরেও নিল না, ছাগলগুলো হারাইয়েও গেল না, শিয়ালেও খাইল না, অন্যের খেতেও গেল না। রাখালের হাতে কি? আরো জোরে কোন? লাঠি। রাখাল কিন্তু কিছু করে নাই। রাখাল চিন্তা করতেছে, হায় হায়, আমি তো কিছু করি নাই, শুধু লাঠি হাতে করে দাঁড়ায় থাকলাম। এই ছাগলগুলো এত ভদ্র, যারা এত চমৎকার খাইলো, তাহলে আমার তো আরামের চাকরি রে, আমার হাতে লাঠির দরকার কি? আমি ঘুমাবো আর ছাগল খাবে, আমি ঘুমায়া ঘুমায়া বেতন নেব। এবার রাখাল পরের দিন লাঠি আনলো না, ছাগলগুলো নিয়ে মাঠের ভিতরে ছেড়ে দিয়া এবার রাখাল পাটি বিছাইয়া বালিশ মাথার নিচে দিয়া ঘুমাইয়া পড়ল। নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ছাগলের লিডার বলল, হে ছাগলের গোষ্ঠী, গতকাল রাখালের লাঠির ভয়ে আমরা ধান খাইতে পারি নাই, চলো আজকে আমরা একটু ধান খেয়ে আসি। এটা বলে তারা অন্যের ক্ষেতের ধান খাওয়া শুরু করে দিল। 200টা ছাগল যদি একজনের ক্ষেতের ধান খায়, ক্ষেতের ক্ষতি কম হবে না বেশি হবে? ক্ষেত মালিক এসে দেখলো সর্বনাশ, তার ধান সব শেষ। তার মাথা খারাপ হয়ে গেল, দাবড়াইয়া সবগুলো ছাগলের ভিতর থেকে 20টা ছাগল ধরতে পারলো। 20টা ছাগল ধরে গাছের ভিতরে ঝোলায় রাখলো। ছাগলগুলো দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে ঢুকলো। জঙ্গলের ভিতর ছিল শিয়াল। শিয়ালেরা বললো, আয় হায়, গতকাল আমরা রাখালের ভয়ে ছাগল খাইতে পারি নাই, আজকে আমাদের গুহার কাছে ছাগলগুলো চলে আইছে, আমরা মজা করে করে খাই, কারণ রাখাল ঘুমায়, ছাগল আমাদের কাছে। ওরা ধরে 20টা খাইলো, আর জঙ্গলের ভিতরে 10টা ছাগল হারাইয়া গেল। 50টা ছাগল অলরেডি হারাই গিয়েছে। ছাগলের রাখাল সন্ধ্যাকালে ঘুম থেকে জেগে এবার যখন বাড়িতে গেল, ছাগলের মালিক বলিল, বেটা, গতকাল ছাগল গুনি নাই, আজকে না গুনে গোয়ালের ভিতরে ঢোকানো যাবে না। ছাগল গুনে দেখলো 50টা ছাগল নাই, আমি আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম। ওই ছাগলের রাখাল ফুলের মালা পাবে না জুতার মালা পাবে? অপরাধ কি বলেন? অপরাধ কি? অপরাধ হলো ছাগল হারাই গেছে, এটা অপরাধ না? বড় অপরাধ হলো ঘুমাইছে। কথা বল, বড় অপরাধ। ও মুসলমানেরা, একবার চিন্তা করেন, মন দেন, আমার দিকে তাকান। 200টা ছাগলের রাখাল যদি ঘুমাই পড়লে 50 ছাগল হারায় যায়। উম্মতের রাখাল বিশ্ব নবী যদি সারা জীবন করে ঘুমায় থাকতো, তাহলে কোন উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারতো না। উম্মত গুলোর সুদে ধরে নিয়ে যাইতো, ঘুষে ধরে নিয়ে যাইতো, দুর্নীতিতে ধরে নিয়ে যাইতো, উম্মত গুলো জাহান্নামের ভিতর চলে যাইতো। এই জন্য আমার নবী উম্মতদেরকে তারাইয়া তারাইয়া সুদ, ঘুষ, দুর্নীতি, জানাজার থেকে মুক্ত করে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছিলেন। রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে তাদের কেমন একটা সমাজ গঠন করে দিলেন, যে এই সমাজের মানুষগুলো সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আমার যুগে সৌদি আরবের রাজধানী সানআ থেকে, আপনার ইয়েমেনের রাজধানী সানআ থেকে শুরু করে সৌদি আরবের সৌদি আরবের আপনার সৌদি আরব পর্যন্ত মানুষগুলো আসবে আর যাবে, ধনাঢ্য লোকেরা, আর নারীরা তাদের রূপ যৌবন নিয়ে আসবে, কিন্তু তারা তাদের মনের ভিতরে আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটি সমাজ রাসূল কোরআন দিয়ে উপহার দিতে পেরেছে কি পারে নাই? সম্মানিত বন্ধুগণ, আমার নবী ঘুমায়নি। আমার নবী আল্লাহর কোরআনের জন্য তিনি মার খেয়েছেন, খাইছেন না? আমার নবী তায়েফের ময়দানে মার খাইছেন। আমার নবী 3 বছর জেল কেটেছেন। আমার নবী মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় চলে গিয়েছে। আমার নবী ঘুমান নাই। আমার নবীর চেহারার দিকে যদি আপনি, আমার নবীর চেহারাটা কেমন, আমার নবীর শারীরিক গঠন কেমন, এটা যদি বুঝতে চান, তাহলে আপনি জাবালে নূরে একবার ঢুকবেন। জাবালে নূরের গুহার ভিতরে যদি আপনি একবার ঢোকেন, ওই গুহার মুখ দিয়ে পৃথিবীর কোনো ভুঁড়িওয়ালা ঢুকতে পারবে না। ওই গুহাটা দেখলেই বোঝা যায় আমার নবীর কোনো ভুঁড়ি টুড়ি ছিল। এই যে কয়েকদিন আগে একজন মারা গেল, আল্লাহর নবীর নাকি বড় উম্মত, এত বড় ভুঁড়ি, তার ভুঁড়ির ভিতরে 40টা কুমড়া ঢুকতো। এই ব্যাটারে যদি আপনি জাবালে নূরের ভিতর ঢুকতে দেন, ওরা 40 টুকরা করে ঢুকানো যাবে না। কথা বল। ওর মতো লোক যদি জিহাদের ময়দানে ছেড়ে দেন, এই বেটা জিহাদ করবে না, নিজের বুড়ি সামলাবে। আমার নবীর কোনো বুড়ি টুড়ি ছিল না। জাবালে নূরের গুহা দেখলেই বোঝা যায়। আমার নবী 27টা মতান করে, 28টা মতান করে, 29টা জিহাদের ময়দানে সেনাপতি ছিলেন। আমার নবী যদি শুধু বসে পড়ে মহিলাদের মতো ঘুমটা দিয়া, তাসবিহ নিয়ে আর কুড়া লাঠি নিয়ে মসজিদের ভিতরে যাইতো আর আসতো, যাইতো আর আসতো, তাহলে এই সমাজে কখনো চুরি বন্ধ হতো না, ডাকাতি বন্ধ হতো না, জিনা বন্ধ হতো না, রাহাজানি বন্ধ হতো না। ও মুসলমানেরা, এই সমাজের মানুষ গুলো কখনো ন্যায় বিচার পাইতো না। আমার নবী সারা জীবন ধরে অন্যায়ের প্রতিবাদ করেছে। এখন কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করাকে ওটা
একটা জঙ্গি মনে করে, তাহলে আপনি বুঝে নেবেন বিশ্বের প্রথম জঙ্গি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বল। এখন আমার নবী নাই, সেই দায়িত্ব পালন করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আম্বিয়াদের ওয়ারিস। আমার নবী ঘুমাই নাই, আমার নবী অন্যায়ের প্রতিবাদ করেছেন। এখন আলেমেরা যদি অন্যায়ের প্রতিবাদ না করে, আলেমেরা যদি ঘুমায় থাকে, তাহলে উম্মাতগুলো সুদের দিকে যাবে। এই জন্য ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পায়। উম্মাতগুলো দুর্নীতি করবে, দুর্নীতিতে হ্যাট্রিক করবে। কতক্ষণ ওটা রাস্তার দিকে তাকাইলেই বোঝা যায়। উম্মতগুলো ধর্ষণ করবে, বাংলাদেশের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে ধর্ষণ কম হচ্ছে না বেশি হচ্ছে। কথা বলে না। বিল্ডিং যখন করে তখন বোঝা যায় দুর্নীতি কেমন হচ্ছে। অনেক বিল্ডিং এর ভিতর রড নাই, শুধু বাঁশ আছে। কি আছে? রড নাই, আছে বাঁশ। আলেমেরা ঘুমায় থাকে। আলেমেরা যদি ঘুমায় থাকে, সমাজে অন্যায় অত্যাচার বাড়বে না কমবে? কিন্তু ঘুমায় আছে তো। সব আলেমের কথা ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ আমার, আলেমদের দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা, ঠিক না? এই প্রতিবাদ করতে গিয়ে যদি আলেমদের হাতে লাঠি নিতে হয়, কি করতে হবে? হ্যাঁ, লাঠি তো প্রতি জুমায় আলেমের এক একবার নেয়। দেখবেন যে খুতবা দেওয়ার সময় বড় লাঠি ধরে খুতবা দেয় না? এ ভাই কতক্ষণ দেয় না? আমি ঢাকাতে একবার একটা মসজিদে প্রক্সি দিতে আসছিলাম, মানে জুমার খুতবা ব্যাগার দিতে আসছিলাম। মাগুরায় ব্যাগার বলে, আপনারা কি বলেন? ইংরেজিতে বলে প্রক্সি, বদলি। তা আমার হাতে একটা লাঠি ধরাই দিল। সেই লাঠি আমার থেকে আধা হাত বড়। আমি বুঝলাম যে আগের ইমাম, মানে ইমাম নাই, আমি বুঝলাম যে আগের ইমাম আমার থেকে অনেক লং ছিল। আমি ওইটা আমার কাছে বেমানান মনে হচ্ছে। আমি বললাম যে ভাই, এটা না নিয়ে খুতবা দিলে কি সমস্যা হয়? সেক্রেটারি সাহেব বলল, এটা হাতে নিয়ে খুতবা দিয়া সুন্নাত আপনি জানেন না? আমি বললাম যে আমি যা জানি তা আপনি জানেন না মিয়া। তাহলে আপনি কি জানেন? আমি জানি আমার নবী কখনো লাঠি হাতে করে খুতবা দিয়েছেন, কখনো একটা কোষবদ্ধ তরবারি হাতে নিয়ে খুতবা দিয়েছে। আপনি এই লাঠি দিয়ে খুতবা দিচ্ছেন কতদিন ধরে? জবে থেকে মসজিদ হয়েছে। আমি বললাম যে আজকে লাঠি না, আপনি একটা তরবারি আমার হাতে দেন, ওইটা দিয়ে আমি খুতবা দিই, ওটাও ভালো। আছে? কথা কয় না? আছে? মূল শিক্ষাটাই আজকে মানুষকে দেয়া হচ্ছে না। এই লাঠি হাতে এখনো আছে, তবে আপনার না। এসপি সাহেব যদি রাউন্ডে যান, ডিআইজি আইজি যদি রাউন্ডে যান, র্যাবের মহাপরিচালক যদি রাউন্ডে যান, সেনাবাহিনীর জেনারেল যদি রাউন্ডে যান, তাহলে তাদের হাতে লাঠি থাকে, কারণ তারা হলো কমান্ডার। কথাটা বুঝেন? এরকমের একটা স্টিক, একটা লাঠি দেখবেন হাতে আছে। তার সামনে যখন সে বক্তব্য দেয়, হাজার হাজার মানুষের সামনে, কেউ উঠে বলল, স্যার এই বক্তব্য শোনা যাবে না, অন্য বক্তব্য দেন। ওরে ধরিয়ে এনে পাছায় এত পিটাবে যে ৩৬,০০০ বছরেও ওর পাছার গোশত খুঁজে পাওয়া যাবে না। কথা বলছেন? তো তুমি মিয়া ইমাম সাহেব মসজিদে লাঠি হাতে করে খুতবা দিচ্ছ, তুমি একটু সুদের বিরুদ্ধে কথা বললেই সভাপতি সাহেব চেয়ারে বসে হুজুর বললো যে না না, সুদ খাওয়া ঠিক আছে, ওটা ভালো জিনিস। তোমার হাতে লাঠি থাকা আর না থাকা দুটোই সমান। কথা বল। আমার নবী যদি এখন পৃথিবীতে আসতো, আসবে না জানি, কিন্তু এখন যদি আমার নবী পৃথিবীতে আসে, আর আমার নবী যদি এই পৃথিবীর কোন মঞ্চে বক্তব্য দেন, সামনে কোরআন থাকবে কিনা? আরে কথা কয় না? এই কোরআনের যেখান থেকে ইচ্ছা তিনি বক্তব্য দিতে পারবেন কিনা? কেন পারবে জানেন? কারণ আমার নবীর পাশে তখন এই রকমের বড় বড় মেশিন গান নিয়ে, অস্ত্র নিয়ে তার পাহারাদাররা দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, ওই বন্দুকের নলগুলো থাকবে জনগণের দিকে না নবীর দিকে? হ্যাঁ, জনগণের দিকে। কথা বলে টাকা ভয় পাচ্ছেন? কোন দিক থাকবে নল? জনগণের দিকে থাকবে। আচ্ছা, ভিতর থেকে কেউ যদি উঠে বলে, হ্যাঁ নবী এই বক্তব্য আমরা শুনিব না, অন্য বক্তব্য দেন, তখন টিগার টিপে ওর বুক ঝাঁঝরা করবে কিনা? করবে কিনা বলেন? আচ্ছা, এখন বন্দুকের নল কোন দিক? হুজুরের দিক না জনগণের দিক? হ্যাঁ,
হুজুরের দিক। তো হুজুরের দিক যদি বন্দুকের নল থাকে, লাঠি নিয়ে কি করবা? আইগোরে পাইছু। একজন বন্দুক নিয়ে দৌড়চ্ছে আর তুমি লাঠি হাতে করে দৌড়বা, ফাজলামি পাইছো মিয়া। ইসলাম বোঝে না, এসব দেখি কানার হাত বাঁধা। তাহলে আলেমদের প্রতিবাদী হতে হবে কি হবে না? কথা বলেন। আলেমেরা যদি চুপ করে সমাজের সব অন্যায় মেনে নেয়, সে কি আর নবীর ওয়ারিশ হতে পারবে? কথা বলেন, পারবে? এখন বিষয় হলো আপনি কোরআনের বক্তব্য কেমন করে দেবেন। কোরআন কেন আসছে তা তো বোঝালাম, মানুষদের সতর্ক করার জন্য। এখন যখন আপনি মানুষদেরকে সতর্ক করবেন, তখন আপনি কিভাবে সতর্ক করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। নবী হে, এটি একটি কোরআন, এর বক্তব্য দ্বারা তুমি যখন মানুষদেরকে সতর্ক করবে, তখন তোমার অন্তরে যেন কোনো রকম ভয় ভীতি না আসে। কার কথা? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলে দিচ্ছে, তুমি কোরআন দিয়া বক্তব্য দিয়ে মানুষদের যখন সতর্ক করবা, তখন তোমার অন্তরের জন্য কোন রকম ভয় ভীতি না আসে। কার কথা? জোরে বলেন, কার কথা? তাহলে আমি কাকে ভয় করে ওয়াজ করি? কখনোই না। কি বলেন আপনি? আপনি কমিটি নাই, আমারে কিছু বলেন নাই, কিন্তু এমনও কমিটি আছে মঞ্চে উঠার আগেই বলে দেয় একটু বুঝে শুনে কথা বলবেন। আমি আবার ওদের বলি, কি বুঝবো সেটা আমারে বুঝাই দেন। আল্লাহ বলে দিচ্ছেন, ফালা তাকশাউন নাস ওয়াকশাউন। হে ইহুদি জাতি, আল্লাহকে ভয় করো, মানুষকে ভয় করার কোনো দরকার। জোরে বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আমার আয়াতকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করা যাবে। এই জন্য বাংলাদেশের অনেক বক্তা কয় আল্লাহ কইছে সামান্য মূল্যে বেচা যাবে না। তাহলে আমি কোরআন বেচবো, আমারে 1 ঘন্টার জন্য 70,000 টাকা দিবা আর হেলিকপ্টার দিবা। অল্প টাকায় কোরআন বেচবো না, এটা আল্লাহর মানা আছে। কথা কয় না, এটা আল্লাহর মানা আছে। অল্প টাকায় কোরআন বেচা যাবে না, কোরআন বেচবো বেশি বেশি টাকায়। কথা কয় না কেন? এরকমের হেলিকপ্টার মার্কা হুজুর বাংলাদেশে কম আছে না বেশি আছে? ওই বেটারা হেলিকপ্টার এসে কি কয়, কি বলে? লিখতে হবে না ভাই, আমি বুঝতেছি, ওটা আমার মাথায় আছে ভাই, আপনি যা শুধু আমার একটু ইশারা দেবেন। পুরুষ মানুষ, আমি বোঝেন না, ইশারা করলেই পুরুষে বোঝে। উনি কি লিখতে চাইছে আমি বলি, ওনার কাছে শোনেন, মিলে যাবে। আরেকটু ওয়াজ করবো? কথা কয় না। আমি ততক্ষণ থাকছি যতক্ষণ প্রধান মেহমান না আসে, আর উনি আসলে কথা দিলাম 1 সেকেন্ড এখানে আমি মাইকের সামনে থাকবো না। এটা আমার হ্যাবিট, আমার অভ্যাস। কারণ কি? কারণ হলো যে কোন বক্তাকে ঠেকায় রেখে যদি আপনি ওয়াজ করেন, ওই বক্তা যদি কোনোদিন আপনার পরে ওয়াজ করতে যায়, তাহলে আপনাকে ঘন্টার পর ঘন্টা ঠেকায় রাখবে। বলবে, বেটা অনেক মঞ্চে আমার 8 ঘন্টা ঠেকাইছিলি না, আজকে সুযোগ পাইছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন যে সামান্য মূল্যে আমার কিতাব বিক্রি করা যাবে। জোরে বলেন, যাবে। এর মানে কি বোঝেন? এর মানে হলো তুমি ওয়াজ করে যে টাকা পাও, ওই টাকা আমার জান্নাতের তুলনায় কিছুই না। কথা বলে না কেন? তুমি মাস্টারি করে যেই টাকা পাও, ওই টাকা আমার জান্নাতের তুলনায় কিছুই না। তুমি মসজিদের ইমামতি করে যেই টাকা বেতন খাও, ওই টাকা আমার জান্নাতের তুলনায় কিছুই না। তুমি ওয়াজ করে খাওয়ার জন্য, মাস্টারি করার জন্য, ইমামতি করার জন্য কোরআনের হক কথাগুলি বন্ধ করে দিয়ে তুমি মসজিদের ভিতরে ওয়াজ করিতেছো। একবার আলহামদুলিল্লাহ পড়লে জান্নাতের ভিতরে এমন কাজ জ্বালাবে যে গাছের নিচে দিয়ারা ধ্যান হর 70,000 বছর জ্বলেও গাছের ছায়া পড়াবে না। আগে মসজিদের টুল নিয়ে বসতো, এরপরে দেখেন একটা চেয়ার নিয়ে আসলো, তারপরে চেয়ার বাদ দিয়ে এখন হাতা আওলা চেয়ার নিয়ে আসছে। ইমামেরা যদি কথা না বলেন, আগামী 5 বছরে মসজিদে সুপায় ভরে যাবে। তখন মসজিদে আর পাটি দিয়ে নামাজ হবে না, চেয়ার সেটিং নামাজ হবে। এটা ইমামদের দুর্বলতার কারণেই হয়েছে। কথা বলে না কেন? এটা ইমামদের দুর্বলতার কারণেই হয়েছে। যারা চেয়ারে নামাজ পড়ে ওদের কাছে জিজ্ঞাবেন, ওই বেটা তোরা চেয়ারে নামাজ পড়তে কোন মুফতি ফতোয়া দিয়েছে? ও বলবে কোন মুফতি টুফতি দেয় নাই, ও হলো হাড়ের ডাক্তারে কইছে।
কষ্ট হয়, কষ্ট হয়। এখন আবার আসবে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ কি না জায়েজ। তুমি 5 বছর দাঁড়াও না, তোমার মসজিদের হাল কি হয় তুমি তাই দেখো। এখনই সময় সব চেয়ার গুলোকে ভেঙ্গে মসজিদ থেকে গুড়িয়ে দিতে হবে। বেটা যদি তুই বসে নামাজ পড়তে না পারিস তো শুয়ে নামাজ পড়। অপশন তো আছেই, আছে কি না? তুমি একটা ট্রেডিশন পেয়ে এনেছো, তুমি একটা ঐতিহ্য পেয়ে এনেছো। চেয়ারের উপর বসে নামাজ পড়লি খানদানি খানদানি লাগে, মনে হয় জানে আমি আলিগড়ের শেষ নবাব সলিমউদ্দিন খান। কথা কয় না? এই গ্রামের একজন মুরব্বী হাল ঠেলা ভ্যান চালাক, তারপরে মাঠে কাজ করে, দেখবেন একটা মুরব্বী চেয়ারে বসে নামাজ পড়ে না। 70 বছরের বুড়া হইলেও দাঁড়ায় নামাজ পড়ে। আর অধিকাংশ মসজিদ গুলোতে গিয়ে দেখবেন যে সুদখোর ঘুষখোর লাই বাচ্চা চেয়ারে নামাজ পড়েন। নবাবজাদা হয়ে গেছে, মসজিদের সভাপতি হয়ে ইমামদের লুটমাদা। এগুলো আলেমদের দুর্বলতার কারণেই হয়েছে, দালাল মার্কা মোল্লাদের কারণে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? করলাম না তোর মসজিদের ইমামতি, তোর ইমামতি তুই কর। একজন কইছে না যে আমার আব্বার জানাজা আমি দিতে পারি, ওর জানাজা কিটা দেবে? কইছে না পুলিশ যে আমার আব্বার জানাজা আমি দেব, মোল্লা লাগবে না। মোল্লাদের নিয়ে এত জ্বালা ভাই, আমি এই জন্য মোল্লাদের উপর একটা গান লিখছি, শোনাবো? মোল্লা দেখে যাদের গায়ে জ্বালা বেড়ে যায়, জানে কি তারা মোল্লা লাগে তাদের জানা যায়। মোল্লা দেখে যাদের গায়ে জ্বালা বেড়ে যায়, তারা বলে যে বাংলাদেশে কোনো জায়গায় মোল্লা টুল্লা লাগে নাই। ধুর বেটা, তুই তো ইতিহাস জানিস না। বাংলাদেশের বড় মোল্লা মাওলানা ভাসানী, যার জন্য আজ কাঁদে দেশের কৃষক কৃষানি। ও ভাই কৃষক কৃষানি, ঠিক কিনা? সেই মোল্লা এখন শান্তির ঘুমে, মোল্লা এখন শান্তির ঘুমে টাঙ্গাইল জেলায়। মোল্লা দেখে যাদের গায়ে জ্বালা বেড়ে যায়, ঠিক না? বাবা মায়ের বিয়ে দেশে শুনেছি মোল্লায়, আমার বিয়ে দেশে মোল্লা আমি ভুলি নাই। আপনি ভুলছেন? কথা কয় না? আপনি ভুলেছেন? মোল্লা যদি বিয়ে না দিত বাপ মায়ের, আমাদের অবস্থা কি হতো? বিয়ে সারা বাচ্চা। বাবা মায়ের বিয়ে দেশে শুনেছি মোল্লায়, আমার বিয়ে দেশে মোল্লা আমি ভুলি নাই। ও ভাই আমি ভুলি নাই। সেই মোল্লা নাকি দেশটা খাইলো, মোল্লা নাকি দেশটা খাইলো, দেশ দিল গোল্লায়। মোল্লা দেখে যাদের গায়ে জ্বালা বেড়ে যায়, জানে কি তারা মোল্লা লাগে তাদের জানা যায়। মোল্লা দেখে যাদের গায়ে জ্বালা বেড়ে যায়, ঠিক না? আমাদের কি স্ট্রং হতে হবে। আল্লাহ বলে দিলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করবে না। তার মানে কোরআনের হক কথাগুলো তুমি মানুষের ভিতরে বাদ দিয়ে এখন তুমি মন করা কথাগুলো মানুষের ভিতরে প্রচার করতেছো। কারণ তুমি ভেবেই নিয়েছো কোরআনের হক কথা বললে তোমার আর দাওয়াত হবে না, তোমার মাহফিল বন্ধ হবে, তোমার মাহফিল 44 হবে, তোমার খাদ্যের আর কোনো ব্যবস্থা হবে না। এই জন্য আল্লাহ বললেন ফালা, আল্লাহ বললেন যে মানুষকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তাহলে কোরআনের বক্তব্য দিতে গিয়া কাউকে ভয় করা যাবে? জোরে বলেন যাবে? তবে এটাও আল্লাহ বলে দিচ্ছেন যে হিকমতের সাথে কোরআনের দাওয়াত দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তুমি হিকমত দিয়ে দিয়ে কোরআনের কথা বলবা, তোমার গন্ডগোল বাঁধানো কাজ না। সুযোগ পাইছো মাইকে একদম ফাটায় ফেলাছো, মনে হচ্ছে বাংলাদেশে ইসলাম তুমি একাই কায়েম করে ফেলাবা, মাইকি গলাবাজি করি। তোমাকে সুকৌশলে মানুষের ভিতরে কোরআনের হক কথাগুলো বলতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আজকে আমার আলোচনা আমি কি করলাম? কোরআন কি, জীবন্ত কোরআন চিনাইছি, ঠিক না বলেন? এরপরে কোরআনের কাজ কি সেটাও আমি আপনাদের বলেছি। তারপরে এই কোরআন যাদের উপর নাযিল হয়েছে সেই ধারক বাহকরা তারা কেমন করে কোরআন নিয়ে কথা বলবে সেটা আপনাদের বুঝাইছি, ঠিক না বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, তো কোরআনকে যদি আমরা ভালোবাসি, কোরআনের এই প্রতিষ্ঠানগুলো আমাদের টিকা রাখার দরকার আছে কি নেই? জোরে বলতে হবে। টিকা রাখা দরকার আছে না? তো এটা যদি টিকা রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের হাতকে প্রসারিত করার দরকার আছে কি নেই?
কথা বলেন, প্রসারিত করার দরকার আছে। আমি কালেকশন পারি না, আমি কালেকশনের বক্তা নই। কারণ কালেকশন করতে গিয়া অনেক বক্তারে দেখেছি, বক্তারা গান গাচ্ছে, একটা টাকা দে রে বাবা, একটা টাকা দে, আবু বকরের সাথে একটা জান্নাত কিনে নে। মাইকি কালেকশন করতেছে আর গান গাচ্ছে। আচ্ছা বলেন, একটা চোর চিন্তা করলো 1 টাকা দিয়ে যদি আবু বকরের সাথে জান্নাতে যাওয়া যায়, তাহলে দিয়েই না 1 টাকা, সমস্যা কি? চুরি করবো আর 1 টাকা করে দেবো, জান্নাত তো পাবই পাবো। এই কালেকশন করা থেকে না করা ভালো না? কথা বলেন। আমি কালেকশনের ওয়াজ পারি না, কালেকশন আমি করি না, তারপরও মাঝে মাঝে করতে হয় দিনের স্বার্থে। তো আজকের কমিটি আমাকে কালেকশন করতে বলেছে। কালেকশনের কথা বললে কিছু কিছু লোক উঠে উঠে চলে যায়, ওরা ভেরি ডেঞ্জারাস বুদ্ধিমান লোক। আস্তে আস্তে করে মাহফিল থেকে বের হয়ে চলে যায়, মাহফিলের পরিবেশ নষ্ট করে। তো আমি কিছু কালেকশন করব। এখন এই কালেকশনে যারা টাকা দেবেন না, উঠে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তারা যদি একটু উঠে বের হয়ে যাইতেন, তারপরে টাকা চাইতাম। টাকা চাওয়া শেষ হলে তারপর আবার আপনারা আসবেন, কিন্তু চাওয়া শুরু হলে উঠতে পারবেন না, যতই আপনার হিসু চাপুক। ছুটি আমি এখন দিচ্ছি, এখন উঠে যাইতে হবে। কেউ আছেন উঠবেন? কথা কয় না, আমার দিক টাকা শুরু হলে কিছু লোক ওঠে না, কথা কয় না, কিছু লোক ওঠে না। তো তারা উঠলে এখন উঠে যাবে, আমি কিচ্ছু বলবো না, কষ্ট পাবো না। তবে চাওয়া শুরু হলে উঠতে পারবেন না, আপনি না দিলেও আপনাকে বসতে হবে।